হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন উইথ টেস্টি ফুড। মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মায়ের হাতে খুবই স্পেশাল একটি খিচুড়ির রেসিপি। শীতের সমস্ত সবজি দিয়ে এই খিচুড়িটা হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই এখানে খিচুড়ি বানানোর জন্য চালটাকে নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম মতো চাল মাপ করে নিয়ে নিয়েছে এবং ডাল নিয়ে নিয়েছে 350 গ্রাম মতো। এখানে ডালটা মুগ ডাল নিয়েছে। আপনারা এখানে দু রকমের ডাল দিয়েও এটা করতে পারেন, কিন্তু এক রকমের ডাল দিয়ে করলে এই খিচুড়িটা খেতে বেশি ভালো হয়। যেভাবে খিচুড়িটা তৈরি করা হচ্ছে আপনারা এইভাবে ফলো করে বাড়িতে বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথমেই ডালটাকে ভেজে নিতে হবে। শুকনো কড়াইতে ডালটা দিয়ে দিচ্ছে। এবারে নেড়ে চেড়ে ডালটাকে 5 থেকে 6 মিনিট মতো ভেজে নিতে হবে। দেখুন ডালটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে ডালটাকে অন্য একটা বাটিতে নামিয়ে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে একটা ডেচকিতে গরম জল হতে বসিয়ে দিয়েছিল। দেখুন জলটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে। এবারে ওই জলের মধ্যেই দিয়ে দিচ্ছে প্রথমে ধুয়ে নেওয়া ডালটা। ডালটা হালকা ফুটে উঠলে ডালটার থেকে যে ফেনা বের হয় সেই ফেনাটাকে প্রথমেই হাতা দিয়ে তুলে ফেলে নিচ্ছে। এভাবে 2 থেকে 3 বার হাতা দিয়ে ডালের ফেনাটাকে তুলে ফেলে দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছে চালটাকে। এখানে খিচুড়ি বানানোর সময় চালটা আপনারা ধুয়েও দিতে পারেন, আবার না ধুয়েও ইউজ করতে পারেন। বড় বড় অনুষ্ঠানগুলোতে চাল না ধুয়েই ইউজ করা হয়। এবারে এটাকে ফুটতে দিতে হবে। ঠিক সেই সময় সাইডে খিচুড়িতে দেওয়ার জন্য সবজিগুলোকে ভেজে নিতে হবে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলোকে দিয়ে দিতে পারেন। এখানে আমরা নিয়ে নিয়েছি শীতের নতুন আলু, যেটাকে ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে, এবং একটা বড় সাইজের ফুলকপি। ফুলকপিটাকেও ঠিক এই রকম বড় বড়ভাবে কেটে নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে দুটো গাজর, সামান্য পরিমাণে মিষ্টি কুমড়ো এবং কিছুটা পেঁপে। আর নেওয়া হয়েছে কড়াইশুঁটি এবং কাঁচা ও পাকা 2 ধরনের টমেটো। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজিগুলোকে নিয়ে নিতে পারেন। সবজিগুলোকে ভাজার জন্য তেল গরম হতে বসিয়ে দেওয়া হয়েছে। তেলটা গরম হয়ে গেছে। এবারে প্রথমেই ফুলকপিটাকে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে লবণ এবং হাফ টিস্পুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে খুব ভালো করে ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে যে চাল ও ডালটাকে ফোটানোর জন্য বসিয়ে দেওয়া হয়েছিল সেখানে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ। এখানে 2 টেবিল চামচ পরিমাণ মতো হলুদ আছে। হলুদটাকে সামান্য একটু জল দিয়ে গুলে ডাল ও চালের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবং দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী লবণ। এবারে আবারও এটাকে ফুটতে দিতে হবে। দেখুন ফুলকপি লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তারই মাঝে দিয়ে দেওয়া হচ্ছে বেশ খানিকটা পরিমাণে কাঁচা লঙ্কা। খিচুড়িটা সম্পূর্ণ কাঁচা লঙ্কাতেই তৈরি করা হবে, কোনো রকম গুঁড়ো লঙ্কা এখানে দেওয়া হবে না। এখানে স্বাদ অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। যে যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসেবে লঙ্কাটা দেবেন। এবারে আলুটাকে দিয়ে দিচ্ছে। আলুটাও 5 থেকে 6 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছে বাকি সবজিগুলো, যার মধ্যে আছে গাজর, পেঁপে এবং কুমড়ো। আবারও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দেওয়া বেশ খানিকটা পরিমাণে কড়াইশুঁটি।
এবারে এটাকে ভেজে নিতে হবে। কড়াইশুঁটিটা সামান্য একটু নরম হয়ে আসলে এবারে দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা টমেটোগুলো। আবারও 2 থেকে 3 মিনিট মতো এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন সবজিগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে সবজিগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছে এবং খিচুড়ির ভেতরে দিয়ে দিচ্ছে। খিচুড়ির চালটা যখন 60% মতো সেদ্ধ হয়ে গেছে, ঠিক সেই সময় এই সবজিগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। আর ফুলকপিটা যে আগে থেকে ভেজে তুলে রাখা হয়েছিল সেটাকে পরে দেওয়া হবে। আপনারা ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ঢাকনা চাপা দিয়ে এটাকে হতে দিতে হবে 7 থেকে 8 মিনিট মতো। এরই মাঝে পাকা টমেটোগুলোকেও এখানে দিয়ে দেওয়া হলো। আবারও কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নেওয়া হয়েছে খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য। 7 থেকে 8 মিনিট পর যখন সবজিগুলোও নরম হয়ে আসবে এবং খিচুড়িটা 80 থেকে 85% মতো হয়ে আসবে, ঠিক সেই সময় ফুলকপিগুলোকে এখানে দিয়ে দেওয়া হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ মতো ঘি। দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে ফোড়নে প্রথমেই দেওয়া হচ্ছে তেজপাতা, দিয়ে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা। খিচুড়িটা যাতে তলা লেগে না যায় সেজন্য কিছুক্ষণ পরপরই 2 থেকে 3 মিনিট পরপরই খিচুড়িটাকে হাতা দিয়ে নাড়তে থাকতে হবে। এবারে দিয়ে দেওয়া হচ্ছে বেশ খানিকটা পরিমাণে 5 ফোড়ন। ফোড়নটা হালকা ভাজা হলে দিয়ে দেওয়া হচ্ছে গ্রেট করে নেওয়া আদা। এখানে 1 ইঞ্চির মতো আদাকে খুব ভালো করে গ্রেট করে নিয়ে নেওয়া হয়েছে। আদাটাকে কিন্তু অবশ্যই করে এখানে গ্রেট করে নিতে হবে, তাহলে খিচুড়িটার টেস্ট অনেক বেশি ভালো আসে। এবারে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ফোড়নটার কাঁচা গন্ধ চলে গেছে এবং আদাটাও খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবারে এই ফোড়নটাকে এই খিচুড়ির ভেতরে দিয়ে দিতে হবে। হাতার সাহায্যে এটাকে দিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু খুবই গরম সেই জন্য যদি একবারে এটাকে ঢেলে দেওয়া তাহলে হাতে ছিটে আসতে পারে, সেই জন্য খুবই সাবধানে এই কাজটা করতে হবে। আর অবশ্যই করে এখানে যে তেলের পরিমাণটা নেওয়া হয়েছে সেটা আপনাদের খিচুড়ির উপর নির্ভর করবে। এখানে চাল ডাল দিয়ে প্রায় 750 গ্রাম মতো দেওয়া হয়েছে, সেই অনুযায়ী এখানে তেলটা দেওয়া হয়েছে। আপনারা যদি খিচুড়ির পরিমাণটা আরও কম তৈরি করেন তাহলে তেলটাও এখানে কম লাগবে। এবারে খুব ভালো করে খিচুড়ির সঙ্গে ফোড়নটাকে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেওয়া হচ্ছে আরও 1 চামচ পরিমাণ মতো ঘি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 2 থেকে 3 মিনিট মতো। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। 2 থেকে 3 মিনিট মতো হয়ে গেছে। এবারে উপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা ছড়িয়ে দেওয়া হলো। আপনারা যদি ধনেপাতা পছন্দ না করেন তাহলে এখানে নাও দিতে পারেন। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে রেখে দিতে হবে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট মতো। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম খুবই সুস্বাদু খিচুড়ির রেসিপি। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।